কাকে বলবো, কার কাছে যাব? বলারও জায়গা নাই, কোয়ারও জায়গা নাই। বললে কেউ শুনবেও না, কেউ বুঝবেও না আমাদের কথাগুলি। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেক রাষ্ট্রপ্রধান যে ফাঁস করছে হেরা আইয়ুই হয়েছে, আইবার আগেও হয়েছে, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব বলতে বাতা দেওয়া। আমরা বাতা পাইতে বাড়ির বিল্ডিং তুলে লেছি, যেরকম ঠিক কিনা? বাতা পাইতে বাড়ির বিল্ডিং উঠিয়েছি আমরা। প্রত্যেক সরকারি আয়া বর্তমানে যে সরকার শ্রী নূর সাহ তাই না করতেছেন, ইমাম সাহেব বলতে বাতা দিব। মুখ দেওয়া হইতে কোন দিন দায়িত্ব শেষ হয়ে যাব গা, শেষ, যেরকম ঠিক কিনা? দায়িত্ব শেষ, বাতা দিব আমরা। লুক দেখায়, লুক কি দেখায়? লুক। প্রত্যেক সরকারি আসার আগে হুজুরদেরকে, ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া হবে, মাসে মাসে তাদেরকে বোনাস দেওয়া হবে। কি বোনাসটা দিতে আছে আমাদেরকে? খালি বাস দিতেছে, বোনাস দেয় না, খালি বাস দেয়, আর কিচ্ছু না, যেরকম ঠিক কিনা? আমার মনে ভাইরা, এই লোকটা এটাও আরেক কারণ আছে। কারণ মোল্লারা যদি চললে জায়গা, মোল্লারা যদি চলে তাহলে আর উপায় নাই, এর লাগে একটু তামায়া রাখে, যেরকম ঠিক কিনা? কারণ মোল্লারা জানে মাডো লামলে উপায় নাই, কারণ হেরা নিজের খাইয়া লামবো, পরার খাইয়া না। আর অন্য মানুষ যারা নাচে লাফায় দলের জন্য আর নেতার জন্য আর নেত্রীর জন্য, এরা মাল খাইয়া নাচে, যেরকম ঠিক কিনা? কেদা খাইয়া? মাল খাইয়া নাচে। 500 টাকা না দিলে হে নাচতুই না, হেরে যদি রুজ না দেখা যাইতো না, যেরকম ঠিক কিনা? আর আমরা আলেম ওলামারা, আল্লাহর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যারা আছে আলেমরা, হক্কানি আলেমরা, কোরআনের বিরুদ্ধে যদি যাও, ইসলামের বিরুদ্ধে যাও, আল্লাহর বিরুদ্ধে যাও, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাও, তা আমাদেরকে টাকা দেওয়া লাগে না, এমনি খল্লা দিতে পারে, যেরকম ঠিক কিনা? টাকা লাগে না, এমনি খল্লা দেয়। আমার ঘরে ভাইয়েরা, এই জন্য আমিত্ব বাপ যে আছে, যে আমি সবচেয়ে বড়, হামসে মেরা কুন হায়, জৈসা কা তৈসা কা সুটকি কা বেগুন হায়, যেরকম ঠিক কিনা? হামসে মেরা কুন হায় এটা বললে হবে না, নিজেকে নিজে ছোট মনে করতে হবে, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আজকে সারা বাংলাদেশে দেখেন, আপনি চোখ লাগান, চোখ দিয়ে আপনি তাকান এবং একটু নির্ণয় করেন, প্রত্যেক মসজিদে ইমাম সাহেবকে ভুল ধরার জন্য এক পার্টি আছে। কয় ইমামরে ভুল ধরো, খালি ইমামরে সাতাও, ইমামরে হেই করো সেই করো, নিজের ভুলের কোনো সীমা নাই, খালি ইমামের ভুল আছে কিনা ওইটা খুঁজে সারা দিন ওইটা মাথা তুলে ঘুরাইব। আছে নি না রে? আছে। সারা দিন ওইটা মাথা তুলে ঘুরাই। সভাপতি হইলে আমি সভাপতি, সেক্রেটারি হইলে আমি সেক্রেটারি, কিসের হইলে আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি অমুক তমুক, মসজিদের সদস্য, মসজিদের সব। আরে তুমি কমিটি যদি থাকো, তুমি যদি সেক্রেটারি হও, তুমি যদি ক্যাশিয়ার হও, তুমি যদি অমুক তমুক হও, তাহলে মসজিদের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছে, ইমামের দায়িত্ব না, যেরকম ঠিক কিনা? ইমামের দায়িত্ব তোমার কাছে না, দায়িত্ব তোমার দেওয়া হয়েছে মসজিদের। ইমামকে সাতানোর জন্য নয়, ইমামকে শাসানোর জন্য নয়, ইমামকে বিচার করার জন্য নয়, ইমামের সাথে বেয়াদবি করার জন্য নয়, ইমামের সাথে চোখ রাঙ্গানোর জন্য নয়, সব দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে, মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে ওইটা পালন করার জন্য, বাকিটা দায়িত্ব তোমার নয়। এটা আমাদের দেশের মানুষও বুঝে না, মনে করে দায়িত্ব নিল ইমাম মুয়াজ্জিন যা আছে সব মসজিদের দায়িত্ব থেকে ইমাম মুয়াজ্জিন ডিউটি পালন করে কিনা ওই দিকে নজর বেশি, যেরকম ঠিক কিনা? নিজের দায়িত্বের খবর নাই, নিজের কোন দায়িত্ব গ্রহণ করছে, নিজে কোনটা দায়িত্ব দেওয়া হলো এটার খবর নাই, কিন্তু ইমাম মুয়াজ্জিন পালন করছে কিনা ওইটার খবর আছে, সারাদিন মাথা তুলে। আজকে সমাজে দেখেন, আপনি চিন্তা করেন, যদি কোনো ইমাম সাহেবের স্ত্রী ওয়াইফ অসুস্থ হয়, না ইমাম সাহেবের ওয়াইফ অসুস্থ হতে পারবে না,
ইমাম সাহেবের কোনো ছেলে মেয়ে অসুস্থ হতে পারবে না, সময় মতো ডাক্তারে নেওয়া যাবে না। কত বড় সমস্যার মধ্যে যে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যেরকম ঠিক কিনা? সময় মতো ডাক্তারে নেওয়া যাবে না, কারণ ইমামের কোনো অসুস্থতা নাই, ইমামের কোনো প্রয়োজন নাই, ইমামের কোনো দরকার নাই, ইমামের ওয়াইফের অসুস্থতা নাই, ইমামের ছেলে মেয়েরও কোনো অসুস্থতা নাই, তারার কোনো প্রয়োজন নাই, তারার কোনো দরকার নাই, তারার কোনো চাহিদা নাই, তারার কিচ্ছু নাই। তারা আল্লাহর ফেরেশতা, তারা আল্লাহর ফেরেশতা, আর বাকি যারা আছে সব এরা আল্লাহর মানুষ। যেরকম ঠিক কিনা? এরা মানুষ আর বাকি সব ফেরেশতা। এই অবস্থা। আমার পরে ভাইয়েরা, অসুস্থতা হলে ইমামেরও অসুস্থতা হয়, প্রয়োজন হলে ইমাম সাহেবেরও প্রয়োজন হয়, দরকার হলে ইমাম সাহেবেরও দরকার হয়। আরে আল্লাহর কি লীলা দেখেন, ইমাম সাহেব এক ওয়াক্ত দুই ওয়াক্ত নাই, আরেকজনকে দেয়া গেছে স্থলাভিষিক্ত দায়িত্ব, একজনকে দেয়া গেছেন আজান হবে নামাজ হবে, একজনকে দিয়ে যাওয়ার পরেও সমালোচনা করে আসেনি নাই? একজনকে দিয়ে গেছেন নামাজ পড়াবে, আজান দিবেন, নামাজ পড়াবেন, দায়িত্ব পালন করবেন। ইমাম সাহেব হয়তো ওনার দরকারে প্রয়োজনে গেছেন, ওনার পকেটের টাকা দিয়া, বেতনে আর কয় টাকা পায়, এই টাকা ওনার পকেটের টাকা দিয়ে আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছেন যে তুমি দায়িত্ব চালাইবা। এরপরেও সমালোচনার অভাব নাই, আসেনি না নাই? অভাব নাই। এটা কেন? ওনার নিজের পকেটের টাকা দিয়ে গেল দায়িত্ব। ওনার তো দরকার থাকতেও পারে, মাসে এক দুইবার প্রয়োজন থাকতে পারে। এই প্রয়োজনটাও আমরা বুঝতে রাজি না। না, যেতে পারবেন না, ইমাম সাহেবকে কুড়া মাইরে রাখো, দড়ি দিয়ে রশি দিয়ে বাইন্দা মসজিদ ফিলারের সাথে 24 ঘন্টা থাকতে হইব। এই অবস্থা। আমার পরে ভাইয়েরা, মন মানসিকতাকে পাল্টানো লাগবে, সমাজ থেকে এই মন মানসিকতা দূর করা লাগবে। যে ইমাম হক কথা বলে, খোদার কসম করে বলি, যে ইমাম হক কথা বলে তাকে বেতন 5,000 টাকা বেশি দিয়ে রাখেন, আর যারা যে ইমামে মানুষের গোলামি করে তাকে সাথে সাথে বিদায় করেন। এটা আমাদের কথা, যেরকম ঠিক কিনা? কারণ যদি কোনো ইমাম মানুষের গোলামি করে, কোনো মুসল্লির গোলামি করে, তার পিছিয়ে দিয়ে নামাজ হবে না, হবে না, হবে না। সে আসছে আল্লাহর গোলামি করার জন্য, সে আসছে মসজিদে আল্লাহর দায়িত্ব পালন করার জন্য। তোমার দায়িত্ব নয়, যেরকম ঠিক কিনা? তোমার দায়িত্ব পালন করার জন্য আসে নাই, আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আসছে। এই জন্য তাকে সম্মান দেওয়া লাগবে। যে হক কথা বলে তার বেতন বাড়িয়ে দিয়ে রাখো। শুধু আমার কথা বলি নাই, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ইমাম হক কথা বলে তাকে বেতন বাড়িয়ে দিয়ে রাখো, কারণ হক কথা বলনেওয়ালা মানুষ খুব কম পাওয়া যায়। যেরকম ঠিক কিনা? আমার বড় ভাইরা, এই জন্য আমাদের সমাজে আজকে আমরা যদি চিন্তা করি আমার পরিবার, আপনার পরিবার, অমুকের পরিবার, তমুকের পরিবার, যদি চিন্তা করি আমার পরিবারে কয় টাকা আয় ব্যয় হচ্ছে, আমার কত টাকার প্রয়োজন, আমার কি দরকার। আরে ইমাম সাহেবের বোর কি সাদ আহ্লাদ নাই? ভালো একটা শাড়ি কিনার জন্য, ভালো মাছ খাওয়ার জন্য, অমুক জায়গা ঘোরানোর জন্য, অমুক জায়গা পাকানোর জন্য, অমুক জায়গা পিকনিকের জন্য। হালাল তরিকায় বলছি, তুমি তো হারাম তরিকায় গিয়ে অনেক টাকা খরচ করো। ইমামের তো এইটা চাহিদা থাকতে পারে। এইটাও আমাদের সমাজে আজকে বন্ধ, কারণ আমরা মনে করি যে ইমাম সাহেবের হালতে থাকুক, বড় লোক করা যাবে না। যেরকম ঠিক কিনা? খালি শুধু বেতন কম যা দেওয়া দিয়ে রাখা যায়, ওইটাই আমাদের জন্য যথেষ্ট। কোনো ইমামের যদি 10,000 হয়, তা আমরা মনে মনে চিন্তা করি যদি 5,000 টাকা দিয়ে কেউ রাখা যায় তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে 5,000 টাকা দিয়ে রাখতে পারবায়, বেটা ঘুম থেকে উঠতে আইয়া উজু ছাড়াও নামাজ পড়াইতে পারে, এরকম কোনো সময় হইতে পারে, সম্ভাবনা আছে। আমার মনে ভাইরা, এই জন্য দৃষ্টিভঙ্গিকে আমাদের সঠিক করা লাগবে। আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার ভয় এবং জাহান্নামের আগুনের ভয়, মানুষের বিবেকটা কাটাতে হবে যে আমি কোন পর্যায়ে আছি, আমি কোন ধরনের আছি, আমার কথাবার্তা কোন ধরনের যাচ্ছে, সব দিকে খেয়াল করে আল্লাহ তাআলার দিকে এগিয়ে যাওয়া লাগবে। জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আমাদের চরিত্র, আমাদের কথা, আমাদের আখলাক, আমাদের ভাষা, এগুলো ঠিক করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। দেখেন, চিন্তা করে
যে আপনি মরার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে, আর কিছুই আপনার সামনে থাকবে না। দুটো ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো। বলে মরার আগে একবার কেমনে মরবো হুজুর? মরার আগে তো মরা এটা সম্ভব না, কারণ বৃত্তের রু আছে। বলে রাত্রে ঘুমাইবার সময় দিনে ঘুমার আর রাত্রে ঘুমাও, একটু চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে দেখো দুনিয়া সব অন্ধকার। দুনিয়া সব কি? অন্ধকার, কিচ্ছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। চোখ বন্ধ করো, কিছুই দেখা যায় না। চোখ বন্ধ করো, দেখবা কিছুই নাই, স্ত্রী নাই, বিবি নাই, বাচ্চা নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। একটু চক্ষু বন্ধ করে দেখো সব অন্ধকার। তাহলে নিজেকে নিজে প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া যে আল্লাহ রসুল যে বলছেন মরার আগে একবার মরো, এটাই আসলে সঠিক। যে আমি চক্ষু বন্ধ করলে সব হয়ে যাবে আমার পর, সব হয়ে যাবে আমার দুশ্মন, কেউ আমার আপন থাকবে না। আগে বললাম না যে যে মানুষটা, যে ওয়াইফ, যে বিবি, যে বাচ্চা, যে মা, যে ছেলে আপনার জন্য অপেক্ষা থাকতো আমার আব্বা আসুক ভাত খাবো, আর নাইলে খাবো না। মা বলতো আমার সন্তান আসুক ভাত খাবো, আর নাইলে খাবো না। ওয়াইফও বলতো, সকল ওয়াইফের কথা বলছি না, কিছু কিছু ওয়াইফরা আছে স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামী আসলে খাবো আর না হলে খাবো না। আর কোনোটা আছে নিজে খায়া ঘুমায় থাকে, স্বামীর খবর নাই। আছে নি না? নাই, আছে। যারা আপনার জন্য অপেক্ষা করতো আসক তারপরে খাবো, আর না হয় খাবো না, আপনার ভিতর থেকে যখন রুহু বের হয়ে যাবে তখন ওই মানুষরাই বলবি এই মানুষটাকে দাফন না করে আমরা আর খাবো না। যেরকম ঠিক কিনা? আমার সামনে খানা আনলো না, আমাকে ভাত দিও না, আমাকে তরকারি দিও না, আমার খানার কোনো মুড নাই, আমি খাবো না। কারণ দাফন না করে, লাশ দাফন না করে খাবো না। আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা, বন্ধু বান্ধবরা, মা বাবারা শুধু তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি কোনো দাফন কাফনের ব্যবস্থা করো, কাফন আনো, কবর খনন করো, গরম পানি লাগাও, গরম পানি লাগাও, গরম পানি লাগাও, মসজিদের খাটিয়ে আনো, তাড়াতাড়ি বিদায় করো। কারণ আমার দেহর দাম নাই। দেহর দাম ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে রুহু ছিল। যেরকম ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আমার দাম, আমার সম্মান, আমার ইজ্জত, যতক্ষণের ভিতরে আমার ভিতর থেকে রুহু বের হয়ে গেছে, আপনার ভিতর থেকে বের হয়ে গেছে, তখন দেখবেন আর কেউ সম্মান দেয় না, কেউ দাম দেয় না। কিন্তু আপনি যদি আমল নিয়ে কবরে যেতে পারেন, নেক আমল নিয়া, এই বডিটারও দাম আছে। আল্লাহ কবরে রাখার সাথে সাথে রুহুটা আবার দিয়া আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। নেক আমল নিয়ে যাও কবর থেকে, দুনিয়া থেকে নেক আমল নাও। পরীক্ষার যখন পাসরা দেওয়া হয়, কাগজ দেওয়া হয় ছাত্রর হাতে, ছাত্রকে একটা টাইম দিয়ে দেওয়া হয় 2 ঘন্টা 3 ঘন্টা। যেরকম ঠিক কিনা? আলাদা এক রুমের ভিতরে ঢুকানো হয়, সিট নাম্বার আলাদা দেওয়া হয়, এখানে বসেই লিখতে হবে। ছাত্র যদি মনে করে না এটা লই আমি বাড়ির দিকে, কোথায় বাড়িতে গেলে কেনি, বাড়িতে গেলে কেনলে স্যারে এই কাগজ নিব, এটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। আমল করতে হবে নির্ধারিত একটা স্থানে, নির্ধারিত একটা সময়, যে টাইমটা তোমাকে দেওয়া হয়েছে, সময়টা নির্ধারণ করা হয়েছে। নামাজের একটা টাইম আছে, জুহুরের টাইম আছে, আসরের টাইম আছে, মাগরিবের টাইম আছে, এশার টাইম আছে, ফজরের টাইম আছে। টাইমটা নির্ধারণ করা হয়েছে, এই টাইম মতোই ইবাদত করো। আর যদি করো না তাহলে নামাজ তরফ হবে, নামাজ তোমার কি হবে? বাতিল হবে। যদিও পরে পড়ো তোমার কাজা হবে। আর কাজা নামাজ পড়লেও 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ। কাজা নামাজ পড়লেও 2,88,00,000 বছর। 80 হুকবা, এক ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ো তাহলে 80 হুকবা, আর 80 হুকবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নামাজ কাজা করলেও
আর যদি পড়ো না মুসলমান, তাহলে কত কোটি হাজার বছর জাহান্নামে জ্বলা লাগবে। সেটা বালিশের লগে মাথা লাগাইয়া চিন্তা করিয়া দেখো, আর ঘুমায় ঘুমায় ফিকির করিও যে আমি কত ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, এবং প্রত্যেককে নামাজি আল্লাহওয়ালা বানার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বোনের ভাইরা, আজকে বরুণা মাদ্রাসার অনেক বড় মজমুয়া, লক্ষ লক্ষ মানুষ যেখানে জামায়াত হবে, অনেক বড় মাহফিল, বাৎসরিক ওয়াজ বরুণায়। আপনারা যারা যাওয়ার ইচ্ছুক ইনশাল্লাহ যাবেন, আপনাদেরকে দাওয়াত করা হইল। অনেক যাবেন, এখান থেকে গাড়িও যাবে। যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনারা 4-5 জন 10 জন মিলে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। সকলের দাওয়াত আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন বলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم اغفر اوسع من ذنوبي ورحمتك ارجع عندي من عملي. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا إنك رؤوف رحيم.